ফজলুর রহমান সাহেব তিনি ৩২ ভাঙার কারণে তিনি খুব জ্বালাময় বক্তব্য দিচ্ছেন। ফজলুর রহমান ৩২ সম্মানিত লোকজন আছে, তো আমি আমার ওয়েতে বললাম না, তোরে জায়গা মতো দিয়ে দেওয়া হবে। এই ধরনের বক্তব্য দিবি, রাস্তাঘাটে কিন্তু পোলাপাইন দিয়া কিন্তু থাপড়াবো কিন্তু। খুব সাবধানে কথাবার্তা বলতে। ৩২ কেন, শেখ হাসিনা শেখ মুজিব এই বাংলাদেশে আর কোনোদিন সেই জায়গায় আসবে না। এটার জন্য যা করা দরকার সব করা হবে। ওয়াকারে দিয়ে খুব বেশি দিন এরকম চালানো যাবে না। ওয়াকার কি করবে? পিডিআর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠন হয়েছে, কমিশন বলে ফেলেছে যে এটার সাথে ভারত জড়িত। আপনি আর কি নিবেন? আর তো কিছু দরকার নাই। উনি বলে এইটুকু বলেছেন যে আমরা মিডওয়েতে আছি, এখন আমাদের এটা আরো ৩ মাস সময় লাগবে, কিন্তু এটার সাথে ভারত জড়িত। এটা বলে ফেলছেন। মানে বিদেশি রাষ্ট্র মানে কি আমরা বুঝি না? এটার আপনি আটকাবেন কিভাবে? এটা আটকানোর কোনো সুযোগ নেই। যেই জেনারেল টেনারেলরা এখন ওয়াকারের পক্ষে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, আপনারা বিপদে পড়বেন। এখান থেকে বের হওয়ার সুযোগ নাই। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস, খলিল ভাই, আপনাদের কাছে এই বিডিআর এর বিষয়টা জানিয়েছি। আপনাদের কাছে একটা সুষ্ঠু একটা পদক্ষেপ চাই। যদি না পারেন তাহলে আমার মনে হয় প্রতিরক্ষার এইটা ছাড়িয়ে দেন। এটা ছাড়িয়ে এটা হিরো আলম টালম কারোর একজনের দেন, তারা চালায়। আপনারা প্রতিরক্ষা যদি আপনি সেনাপ্রধানদের বুঝাইতে না পারেন তাহলে তো সমস্যা। যা চায় তাই হবে। ১৭ বছর আগে, ১৬ বছর, ১০ বছর, ১২ বছর আগে খুন হয়েছে, সেটার সাক্ষী নাই, কিছু নাই, জামিন দিয়ে দিচ্ছেন বিচারক, তারপরে আবার ফের স্টে অর্ডার দিয়ে দেয়। মানে কোর্ট কি এটা কি ডিজিএফআই এর প্রতিষ্ঠান নাকি যে ডিজিএফআই যা বলবে তাই? আর যারা আসিফ নজরুল সহ যারা আজকে বলছেন যে আপনাদের কিছু করার নাই, কিছু করার না থাকলে আপনারা এখানে বসে থাকতে বলে নাই, তো এগুলি বলেন যে আমার এই সমস্যার কারণে আমি দায়িত্ব পালন করতে পারি নাই, রিজাইন করলাম, দ্যাটস ইট, চলে যান এখান থেকে। এইভাবে থেকে তারপরে মানুষের জীবন নিয়ে খেলা করেন না। এটার শেখ হাসিনার দেখা এই ইয়ের করেন যে আল্লাহ যে একজন আছেন, এটার অপেক্ষায় থাকেন। বিএনপির ভাইদেরকে বলবো, বিএনপির অনেকে হয়তো খুব খোশ মেজাজে আছেন ওয়াকারকে নিয়ে। সময় আসলে বুঝতে পারবেন ওয়াকার আসলে কাদের লোক। সেনাবাহিনী আমাদের গর্বের একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আমরা বিতর্কের ঊর্ধ্বেই রাখতে চাই, কিন্তু যখন এই প্রতিষ্ঠানে আজিজের মতো লোক এসে সেনাপ্রধান হয়েছিল, মঈনু আহমেদের মতো লোক হয়েছিল, তখন থেকেই কিন্তু সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের সমালোচনা, এবং তার ধারাবাহিকতা এখনো চলছে। আর ওয়াকার এত হলো গিয়ে এই পর্যন্ত আমরা আজিজ বলি কিংবা শফি বলি, যাই বলি, সবচাইতে বদমাইশ হচ্ছে গিয়ে এই ওয়াকার। ও কোরআন হাদিস বিক্রি করে তারপরে খায়, মানুষের সাথে যায় কথা বলে, এমন একটা ভাব ধরে সে জামাত বিএনপির লোকজনের নিয়ে ইমামতি করে তারপর নামাজ পড়ে। তুই মুসলমান কিনা আমি তো এটা সন্দেহ আছে, কারণ তোরা যে শেখ হাসিনা যারা সেনাপ্রধান যে বানায়, মুসলমান হইতে পারে না। তোরা আগে তবা করা লাগবে, তারপরে মানুষের কাছে কথাগুলো কেন বলছিলেন। আমার এখানেও সে পাঠাইছিল, এখানে এই ভাই হাসিনুর ভাই বলেছেন দুজনের কথা। ওই দুজনের মধ্যে একজন কিন্তু এখানে আসছিল আমার সাথে কথা বলতে। সে এসেও মানে প্রথম ও কোথায় কোন মেডিসিন দিতে হবে খুব ভালো করে জানে। হাসিনুর ভাই যেটা বললেন যে এই দুজন নষ্ট করছে, এরা কিন্তু বিশাল ব্রিলিয়ান্ট। আমার সাথে এসে প্রথমে ১ ঘন্টার আলাপ, এই আলাপের মধ্যে ১ ঘন্টার মধ্যে সে পুরো হচ্ছে কর্নেল হাসিনুর রহমান, সরি, এই ওয়াকার হচ্ছে গিয়ে এই মাগরিব থেকে এসা পর্যন্ত ওর সামনে অনেকগুলো বই থাকে, কোরআন হাদিস বিভিন্ন অনুবাদের কোরআনগুলো থাকে, ও সেগুলো নিয়ে বিশ্লেষণ করে। মাগরিব থেকে এসা পর্যন্ত ওনার সাথে কেউ দেখা করতে পারে না। আসলে যদি এটা করে তাহলে ও কুফরি করে, ও ভালো কাজের জন্য এটা করে না। ও যে ভালো মানুষের পয়দা হইতো, কোনো মানুষের মানে ইতে যদি নাকি কোনো মানুষের পয়দা হয়, যে মানুষ এই ধরনের অমানুষ হতে পারে না। একটা পরিবারের এই যে কথাটা বললেন আমাদের পারভেজ ভাই, এর চাইতে ভয়ঙ্কর তথ্য মিডিয়ার পরিবারে আছে। ছোট বাচ্চা রেখে এসছে, স্ত্রী রেখে আসছে, ৬ দিন আগে মা বাবা আর কেউ নাই, একমাত্র সন্তান, বাবা মা মারা গিয়েছেন, বাবা স্ট্রোক করেছেন, প্যারালাইজড হয়ে পড়ে আছেন, টাকা পয়সা কিচ্ছু নাই, এভাবে চলছে। এত সোজা না। আমি ইলিয়াস হোসাইন আজকে আপনার সাথে যে কথাগুলো বলছি, এটাতে আপনার কষ্ট হতে পারে, আমি জানি আপনি বিশাল ক্ষমতাশালী, আপনি আমার অনেক ক্ষতি করতে পারেন, করেন। একজন বিচারক আছেন, তার কাছে জবাব দিন। আপনি যা করলেন এই গত ১ বছরে, এই ১ বছরের মধ্যে আজ পর্যন্ত আলেমদের যেখানেই যায়, আলেমদের বিচারে ইদানিং একটা নাটক শুরু হয়েছে, তাদের জামিন হচ্ছে, স্টে অর্ডার দিয়ে দিচ্ছে। পারভেজ ভাই নিশ্চয়ই জানেন, আপনি এরকম একটা মামলা আপনার হাতে আছে, জামিন হচ্ছে, স্টে অর্ডার। আরে ভাই, সে হুমায়ুন আজাদ হত্যার মামলা, কোনো সাক্ষী নেই, প্রমাণ নাই, গাল গল্প বানানো, জামিন, স্টে অর্ডার। বিচারকের সাথে কথা বললাম, ভাই বুঝে নিত, ভাই আমাদের হাত পা বাঁধা, সব একই সমস্যা, এক জায়গা থেকে, সেটা হচ্ছে ডিজিএফআই। এরে ওয়াকার যা বুঝাচ্ছে, ডিজিএফআই মহাপরিচালক তাই করে, সবখানে এটাই চলছে। চালাইতে থাকেন। আল্লাহ শেখ হাসিনাকে যেভাবে ধ্বংস করেছে ওইভাবে ধ্বংসের জন্য। আপনাদের ঘরে কিন্তু আগে আমরা পুলিশে করতাম, পুলিশের ওই যে ঐশী তার বাবা মাকে খুন করেছিল, বলতাম পুলিশের ঘরে খারাপ সন্তান পয়দা হয়, এগুলি বলতাম না। তোদের ঘরে এই ধরনের সন্তান পয়দা হওয়া শুরু হয়েছে। এই যে অ্যাডভোকেট সাকিব যেটা পয়দা হয়েছে, এই পিলখানা হত্যাকাণ্ডে টাকা পয়সা দিয়ে আমরা অনেককে শহীদ হিসাবে জানি। তারা সরকারের সুযোগ সুবিধা নিয়ে, এই সেনাপ্রধানের সুযোগ সুবিধা নিয়ে বিদেশে পড়াশোনা করেছে, ভালো থেকেছে, ভালো খেয়েছে, তারা এখন বাপের হত্যার বিচার চায় না। এই সন্তান তোরা পয়দা করে গেছিস, কারণ ওই যে অপারেশনে ডাল ভাতের টাকা মেরে খাইছিস না, ওইটা আল্লাহ এখন তোদের এই যাদের জন্ম দিয়ে গেছিস তাদের দিয়ে উঠায়। এর চাইতে খারাপ ভাবে আর বললাম না, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। বিডিআর এর পরিবারের সাথে যদি কারোর কথা হয়, কেউ যদি নাকি তাদের সাথে সুযোগ থাকে কথা বলেন, তাদের পরিবারের কষ্ট শুনলে আপনিও ঠিক এইভাবেই কথা বলবেন।